চেষ্টা করবো আজকে দশহরা শুভ দশহরা করে। এখন জন্ম যখন হয়েছে 20 তারিখ হবে, এটা কিন্তু আপনার জল দিয়েছেন শুনি বাজানো শোনা বাজানো বেটা কারণ করে আছে একটু শুনি কারণ করে আছে বলে ফোনটা না হয় তো গোপালের কাছ থেকে এটা আগে দিলে ইয়ে গোপাল দিয়ে তাহলে পিছিয়ে এসো কোথা থেকে আগে বলে বলা হয়েছে আগে বলে বলে খড়গপুর ছিল কোমরে যন্ত্রণা ছিল ভালো হয়ে গেছে কোথা থেকে আসছেন বেচাটা আগে ছিলেন চৈত্র মাসে এসেছিলেন একবার এসেই কাজ উনি আবার এদিকে এসো এদিকে এসো দাঁড়ামা আগে বলে আগে কোথায় আছে চালমালা ঠিক আছে এটা বেরিয়ে চলে এসো সারা নিয়ে চলে এসো ওই মা চক্ষু দান করবে আমি দেখিয়ে দিই একবার এই মা মা চক্ষু দিয়েছে অনেক উপকার পেয়েছে মার উপর চোখ দান করেছেন মা মানসিক করে গেছিলেন এখানে বেশিরভাগ ভক্ত আছেন মানসিক সত্যটা আমি জানি আর আগা আছে বলছেন আগা বলো বসে বলতে পারো না কবে এসেছিলেন আসার পরে যাও কেটে গেল পেটে বেরিয়ে গেছে এও সম্ভব কারণ এক নার্স এসেছিলেন তিনি বললেন নার্স তিনি তার বাবা 75 বছর ভিডিও দেওয়া আছে এখানে এত বড় কানের পাশে টিউমার হয়েছিল অপারেশন করতে তার রিস্ক দেখছিলেন না মাত্র 21 দিন জব করেছে দেখেছে টিউমারটা গলে একদম পেটের বিছানায় পড়ে সম্ভব অসম্ভব তিনি কৃষ্ণ তিনি কালী কারণ ভগবান এক এবং অদ্বিতীয় ভালো করে বুঝে নাও কেন আমাকে মায়ের মন্দিরটা ভাঙার জন্য উঠে পড়ে লেগে ভালো করে দেখো ভালো করে দেখো তোমরা মায়ের কাছে কিছু লাগে আমি কোনোদিন কিছু চেয়েছি তোমরা খুশি করে উপর চোখ মানসিক করেছো নিজে দিচ্ছ শাড়ি মানসিক করছো তোমরা দিচ্ছ কিন্তু আমি কোনোদিন বলেছি যে আমার এটা লাগবে তবে আমি তোমাকে দেখবো না আমার শরীর অসুস্থ থাকলে আমি ভক্ত সেবা করি প্রত্যেকদিন আসি প্রথমত বলি কেন আজকে মন্দিরটা হতে দিচ্ছে না এখানে অনেক সুবিধা বাদে অনেক কিছু মুখোশ খুলে যাচ্ছে সেগুলো আমি করি না জল পোড়া তেল পোড়া আমি বিক্রি করি না এগুলো আমি করি না আমি এগুলো বিশ্বাসী না তাই কুসংস্কারকে ছিঁড়ে ফেলার জন্য গোবিন্দ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তোমাদের কি শিখিয়েছি কি বলতে বলি আমি এই কথা বলি তোমরা
বসে মাকে ডাকুন, দেখবেন মা আমাদের ঠিক উদ্ধার করবে। পরে এবার তার মাপুরি বিক্রি করে যায় না, যার জন্য আমি পেলাম তাকে আবার দেখবো না, তাই তারা ভক্তরা কিন্তু মায়ের কাছে একটা শাড়ি নিয়েও চলে আসে, উপকার পায়। আগা বলে আগা কোথা থেকে আসতো না, শিলিগুড়ি, দিল্লি, দেখাও দিল্লি মাকে দেখিয়ে দাও। দিল্লিতে কোথায় দেখা হয়? গান্ধীনগর। ঠিক আছে, মা একটু বসে পড়ো না, তাহলে পা বেরিয়ে যাবে। আর কিছু বলবো না, এদিকে এসে আসো না। আমি সকল ভক্তগণকে বলবো তিনটে কথা বলি। এক হচ্ছে কেউ তাড়াহুড়ো করবেন না, আর কে কে নিয়ে এসছেন মুখে একদম কোনো আওয়াজ করবেন না। ওই মায়ের কাছে যাও, মুখে কোনো আওয়াজ করবেন না, কারণ মা আপনার মনের কথা সব জানে। মায়ের নামটা লিখে নাও। মা আপনার মনের কথা সব জানে। আপনি মায়ের দিনে কাপড় এনেছেন, মা দেখতে পাচ্ছেন। আপনি মায়ের দিনে চোখ এনেছেন, মা দেখতে পাচ্ছেন। আপনি মায়ের দিনে মিষ্টি এনেছেন, মা সব জানে। আপনি মায়ের দিনে মালা এনেছেন, মা জানে। আপনি কোথা থেকে এসেছেন সেটাও মা জানে। কারণ মায়ের একটা লীলা ছিল যে কলি যুগে এই সময় এই তারিখে আমি যাব, আর তোরাও আমার কাছে ছুটে আসবে। সব মায়ের লেখা ছিল। গোবিন্দের নিয়তি ছাড়া একটা গাছের পাতাও হবে না। তাই তোমরা যে এসেছো, তোমাদের ইচ্ছাই নয়, মা টানিয়েছে তবেই তোমরা আসতে পেরেছো। আমি মা তুমি চলে যাবে, আজকে আসবেন করে দিলাম। My skin really needed a proper daily